আল্লাহ নবী দুটি কথা অর্থ একটা জানতে হয়। ওরে আল্লাহ নবী দুটি কথা অর্থ একটা জানতে হয়। আল্লাহ নবী দুটি কথা অর্থ একটা জানতে হয়। দুই দিকেই নজর না দিলে সাধন সিদ্ধি কিসে হয় আমার বাজান রে। দুই দিকে নজর না দিলে সাধন সিদ্ধি কিসে হয়। ওরে আল্লাহ নবী দুইটি কথা অর্থ একটি জানতে হয়। আল্লাহ নবী দুটি কথা অর্থ একটি জানতে হয়। দুই দিকে নজর না দিলে সাধন সিদ্ধি কিসে হয় আমার ভক্ত রে। দুই দিকে নজর না দিলে সাধন সিদ্ধি কিসে হয়। একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয়। নজর একদিকে দিলে আর একদিক অন্ধকার হয়ে যায়। হবেই তো। এই কথাটা কার জন্য? এই কথাটা হলো আমার জন্য। আমার মতো অজ্ঞানী, অজ্ঞ, অহিক, নাদান, পতিত, পামর, নরাদম, নরাকিট যে তার জন্য এই কথাটা বোঝে। বাল্য শিক্ষা পড়া মানুষ এ জায়গা আছেন কিনা কার জন্য? আছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তাহলে একে হইল চন্দ্র, চন্দ্র এক, পক্ষ দুই, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। নেত্র হইল তিনটা, তিনে হইল নেত্র। নেত্র শব্দের অর্থ কি? নেত্র শব্দের অর্থ হইল নয়ন, চক্ষু, নেত্র। তাহলে তিনে যদি নেত্র হয়, নয়ন হয়, আমাদের চোখ কয়টা রে বাবা? ছোট কয়টা? দুইটা। এই যে দুইটা দেখা যাইতেছে। তাহলে কি মিথ্যা কথা কইল? সত্য কথা কইছে। তিনে হইল নেত্র। সাইজি তাই বলছেন, যার কালাম উনিই বলছেন সহজ মানুষ বোধে দেখতে এবং দিব্য জ্ঞানে। কোন জ্ঞানে? দিব্য জ্ঞানে। দুইটা হইল চর্মচক্ষু, একটা হইল অন্তর্চক্ষু। যাকে আখ্যায়িত করেছেন লালন সাইজি দিব্য চক্ষু বলে, দিব্য জ্ঞান বলে আখ্যায়িত করেছেন। এই দিব্য জ্ঞান যার প্রস্ফুটিত হইছে বাবা, সে যে দিকেই যায়, সে ডাইনেও দেখে, বামেও দেখে, সামনেও দেখে, পিছেও দেখে, উপরেও দেখে, নিচেও দেখে। কোন দিকে তার অন্ধকার নাই। কেন নাই? নূর আর হইল নীর, নূর আর হইল নীর। এই নীরের উপরে ভাসমান হইল নূর। যার নীর ঠিক নাই তার নূর ঠিক নাই। যার